আসসালামু আলাইকুম। আমি আশফাক মনির, প্রবাদী কোচিং সেন্টারের একজন টিউটর। ফার্স্ট অফ অল, আমি আজকে একটা গুরুত্বপূর্ণ গ্রামার টপিকস নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে ন্যারেশন। আমাদের শিক্ষার্থীরা এই যে গ্রামার মধ্যে যে বিষয়টা সবচেয়ে বেশি সমস্যায় ফেস করে সেটা হচ্ছে ন্যারেশন। সো দেরি না করে আমরা শুরু করি। লেটস সে অ্যাবাউট আওয়ার ডিসকাসিং আওয়ার টপিকস ন্যারেশন। প্রথমে আমি এখানে একটা সেন্টেন্স লিখলাম। সেন্টেন্সটা ছিল হি সেড টু মি আই এম ওয়ার্কিং। বর্তমানে এটা একটি ডাইরেক্ট ন্যারেশনে দেওয়া আছে। এখানে এই বাক্যটাতে টোটাল দুইটা পার্ট, একটা হচ্ছে রিপোর্টেড ভার্ব এবং রিপোর্টেড স্পিচ। এই বাক্যটাকে আমরা কীভাবে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করব তার সহজ ট্রিক্সগুলো আমি আপনাদের সামনে তুলে ধরব। তো আমি আশা করব সবাই আমার ভিডিওটা দেখবেন এবং দেখার পর যদি কিছুটা হলেও আপনাদের এই প্রীতিটা যদি দূর করতে পারি তাহলে আমাদের এই ভিডিও করার সার্থকতা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, হি সেড টু মি আই এম ওয়ার্কিং। একটা ডাইরেক্ট ন্যারেশন। এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে রিপোর্টেড ভার্ব এবং রিপোর্টিং স্পিচ। হি সেড টু মি রিপোর্টেড ভার্ব আই এম ওয়ার্কিং রিপোর্টিং স্পিচ। কোনো ব্যক্তি যখন কোনো কথা বলে তার পুরো বাক্যটাই হচ্ছে রিপোর্টিং স্পিচ। আমাদের ন্যারেশন চেঞ্জ করতে গেলে মূল ফোকাসটা থাকতে হবে এইখানেই, রিপোর্টিং স্পিচের উপর। যত পরিবর্তন আসে আমাদের মূলত এখানেই করতে হয়। আচ্ছা, এখন আমাদেরকে এই সেন্টেন্সটা পরিবর্তন করতে গেলে অবশ্যই যে বিষয় মাস্ট বি জানতে হবে সেটা হচ্ছে চারটা পরিবর্তন। একটা হচ্ছে সেন্টেন্স চিনতে হবে, সেন্টেন্সের পরিবর্তন জানতে হবে, পার্সনের পরিবর্তন জানতে হবে, ভার্বের পরিবর্তন জানতে হবে। এই চারটা পরিবর্তন যদি আমরা প্রপারলি শেষ করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের ন্যারেশন নিয়ে তেমন সমস্যা থাকার কথা না। এখানে আমি জাস্ট কিছু কিনোট হিসেবে দিলাম। এখানে আমার প্রত্যেকটা পরিবর্তনের আমি আলাদা আলাদা পার্টের নোট করছি। আপনারা এই বিষয়গুলো যদি জানতে চান তাহলে আমার এই ডিসক্রিপশন বক্সের মধ্যে আমি এই বিষয়গুলোকে দিয়ে দিব। আপনারা এখান থেকে চাইলে সবগুলো নোটস কালেকশন করতে পারেন। তাহলে প্রথমে আমরা আসি এই সেন্টেন্সটাকে আমরা পরিবর্তন করব কিভাবে। তাহলে প্রথম পরিবর্তন হচ্ছে, এটা পরিবর্তন করতে গেলে আমাদের যে পরিবর্তনটা করতে হবে সেটা হচ্ছে সেন্টেন্স চিনতে হবে। এখানে আমরা জানি সেন্টেন্স 5 প্রকার। একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স। এই 5টা সেন্টেন্স চেনার 5টা উপায় আছে, আপনারা এটা ডিসক্রিপশন বক্স থেকে নিয়ে নেবেন। প্রথমে এখানে আমরা যে সেন্টেন্সটা দেওয়া আছে আই এম ওয়ার্কিং, এখন আমাকে জানতে হবে এটা কোন সেন্টেন্সে দেওয়া আছে। বর্তমানে এটাকে দেওয়া আছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায় কেন কি? অ্যাসার্টিভ চেনার উপায় হচ্ছে বাক্যের শুরুতেই সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব থাকলে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আই সাবজেক্ট, এম হচ্ছে ভার্ব, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব থাকায় এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমাদের প্রথম পরিবর্তনটা গেল। 2 নম্বর পরিবর্তন, সেন্টেন্সের পরিবর্তন। মনে রাখতে হবে সেন্টেন্সের পরিবর্তন 2 জায়গায় হয়, একটা হচ্ছে সেট টু পরিবর্তন এবং ইনভার্টেড কমা পরিবর্তন। তাহলে সেট টু অ্যাসার্টিভ সেন্টেন্সে সেট টু পরিবর্তে কি বসবে? অ্যাসার্টিভ সেন্টেন্সে সেট টু পরিবর্তে বসবে টোল্ড এবং ইনভার্টেড কমা পরিবর্তে বসবে দ্যাট। তাহলে সেট টু পরিবর্তে আমরা টোল্ড বসাবো এবং ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসাবো। 3 নম্বর পরিবর্তন হচ্ছে পার্সনের পরিবর্তন। বাক্যটিতে পার্সন হিসেবে আই দেওয়া আছে, যা ফার্স্ট পার্সন, তাহলে আরেকটা ফার্স্ট পার্সন। সাবজেক্টের জায়গায়, এবং এটা সাবজেক্টের জায়গায় আছে। এখন সাবজেক্টের জায়গায় আছে এটা আমরা চিনব কীভাবে? তাহলে সাবজেক্টের জায়গায় আছে নাকি অবজেক্টের জায়গায় আছে সেটা চেনার উপায় হচ্ছে ভার্বের আগে যদি থাকে সেটা সাবজেক্ট, ভার্বের পরে যদি থাকে সেটা হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট এবং চেনার উপায় হচ্ছে ভার্বের জায়গার পরিবর্তন। যখন সাবজেক্টের আগে দেওয়া থাকবে সেটা হচ্ছে আমরা সাবজেক্ট হিসেবে ধরবো, সরি ভার্বের আগে যখন দেওয়া থাকবে সেটা সাবজেক্ট, আর ভার্বের পরে দেওয়া থাকে সেটা হচ্ছে অবজেক্ট। ওকে, তাহলে এখন এটা
ফার্স্ট পারসন সাবজেক্টের জায়গায় দেওয়া আছে, তাহলে ফার্স্ট পারসন পরিবর্তন হবে কাকে দ্বারা? যিনি কথা বলে তার দ্বারা। তাহলে এখানে কথা বলতেছে কে? হি। তাহলে হি এর আইটা হি হয়ে যাবে, আইটা কী হয়ে যাবে? হি। ওকে, আইটা হি হয়ে গেল। 4 নম্বর পরিবর্তন হচ্ছে বার্বের পরিবর্তন। তাহলে আমরা বার্বের পরিবর্তন, এখানে বাক্যটিতে বার্ব দেখতে পাচ্ছি এম, এম একটি টু বি ভার্ব। আমরা জানি এম ইজ আর পরিবর্তে ওয়াস অয়ার বসে। আমি আবারও বলি, এম ইজ আরের পরিবর্তে ওয়াস অয়ার বসে। একজনের ক্ষেত্রে ওয়াস বসবে, অনেকজনের ক্ষেত্রে অয়ার বসবে। এখানে সাবজেক্ট হচ্ছে হি, তাহলে হি এর পরিবর্তে কী বসবে? ওয়াস। একজন কিন্তু ওয়াস বসবে। তাহলে আমরা এখানে এম এর পরিবর্তে ওয়াজ বসাবো। তাহলে আমাদের সেটটা পরিবর্তন শেষ। তাহলে যেহেতু সেটটা পরিবর্তন শেষ, আমরা এখানে একটা অ্যান্সার করে ফেলবো। তাহলে হি সেট টু পরিবর্তে টোল্ড মি, ইনভার্টেড কমা পরিবর্তে দ্যাট বসালাম। আমি আবার বলি, হি সেট টু পরিবর্তে টোল্ড বসালাম, মি দ্যাটের পরিবর্তে ইনভার্টেড কমা পরিবর্তে দ্যাট বসালাম। আয়ের পরিবর্তে হি, এমের পরিবর্তে ওয়াস। তাহলে আমরা দেখো সেট টু পরিবর্তে টোল্ড, ইনভার্টেড কমা হচ্ছে দ্যাট, তার দুইটা পরিবর্তন। হি এর পরিবর্তে ফার্স্ট ওয়ান, আই এর পরিবর্তে হি, এম এর পরিবর্তে ওয়াস। তাহলে 4টা পরিবর্তন। তোমাকে অবশ্যই একটা ন্যারেশন বাক্য করতে গেলে 4টা পরিবর্তন মাস্ট বি জানতে হবে। এই 4টা পরিবর্তন তুমি যদি করতে পারো, তাহলে ন্যারেশন ইনশাল্লাহ কোনো কঠিন বিষয় না। আজকে এখানেই। আমাদের যদি ক্লাসটা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই বলে আমার ক্লাস আজকে এখানে ডিসমিস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।